অসম্ভব, আমি এটা পারবো না। ক্যামেরার সামনে অভিনয় করা একরকম, মঞ্চে অভিনয় করা আরেক রকম। আর এখানে সত্যিকারে একটা মানুষের আবেগ, জীবনের ক্ষত, এর সাথে অভিনয়, না না না, আমি এটা কোনোভাবেই পারবো না। তোমার ভয়টা বুঝতে পারছি মোনা। আসলে আমরা যা করছি সম্পূর্ণ দাদা ভাইয়ের ভালোর জন্যই, বিশ্বাস করো। আচ্ছা, আন্দালিব সাহেব যদি সত্যি আমার প্রেমে পড়ে যান তখন কি হবে? না না, এরকম একজন ভালো মানুষের সাথে আমি অভিনয় করতে পারবো না। দেখো মুনা, তুমি জানো না দাদার আগের মতো নাই। জাস্ট ইম্যাজিন, উনি একটা ম্যারিড মেয়ের ছায়ায় বসবাস করতেছে, ডিলিউশনে আছে। ইভেন ইভেন উনি আমাদের কারোর সাথে নর্মালি কথাও বলতে পারে না। দাদা ভাইকে আমরা হারিয়ে ফেলছি মোনা। সে আমাদের সাথে থেকেও যেন আমাদের সাথে নেই, সেজন্য বহু দূরে। ওই যে লুনা জাদুটোনা, ওকে যদি সরাতে না পারি তাহলে আমরা দাদা ভাইকে কখনো ফেরাতে পারবো না। শোনো, এসব জাদুটোনা দিয়ে না কিছু হয় না, বুঝছো? যদিও ঠিকই বলছো, একটা মানুষ দিনরাত জেগে একটা মানুষকে হারিয়ে এভাবে কষ্ট পাচ্ছে, এটাও ঠিক না, রাইট? একদম। ওনার হেল্প দরকার। এক্স্যাক্টলি, তুমি তো এইটাই করবা। দেখো, তুমি যদি দাদা ভাইয়ের কাছে যাও, দেখো দাদা ভাই তো আসলে আমাদের কারো পাত্তা দেয় না, কারো কথাও শোনে না। তুমি বাইরে থেকে আসছো, অ্যাটলিস্ট তোমার কথাটা শুনবে। তোমার কথা হয়তো শুনে তোমার কাছে গিয়ে হয়তো তার মনে নতুন কিছু জাগবে, এই ডিলিউশন থেকে বের হতে পারবে। And তুমি যদি দাদা ভাইকে নিজের অ্যাক্টিং দিয়ে এটা করাতে পারো, এটা কিন্তু অ্যাক্টিং হবে না, এটা হবে রিয়েল হেল্প, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি। ইয়া রাইট, কাজটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং আছে, তাই না? আমি এটাই ভাবছি, এরকম কাজের প্রস্তাব কয়জনের কাছে যায়? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা অপরচুনিটি। ভাবো তুমি কত ভাগ্যবান, একটু ভাবো। এক্স্যাক্টলি, এই কাজটা করে তোমার কিন্তু কপাল খুলে যেতে পারে। তুমি ভাবো জাস্ট, হ্যাঁ, এটা রিয়েল লাইফ ড্রামায় অ্যাক্টিং, সেটিং, গেট আপ, সেট আপ অ্যান্ড ইনভিজিবল ক্যামেরা। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় এইটা দিয়ে, একমাত্র এই কাহিনী দিয়ে তোমার গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখানো শুরু হয়েছে। ইয়েস, ভবিষ্যতে তুমি চিন্তা করো, এটা নিয়ে বই বের হবে, সিনেমা তৈরি হবে, সিনেমা এই গল্পে। হ্যাঁ, ফিল্ম ফেস্টিভ্যালে তোমার এই গল্প অ্যাওয়ার্ড পাবে। অ্যাওয়ার্ড পাবে। শোনো, আমাকে না এসব টোপ দিয়ে কিছু হবে না, আমার মাথায় খিলু আছে। তবে হ্যাঁ, এই অভিজ্ঞতা দিয়ে আমি আর্ট ফিল্মের জগতে ঢুকে যেতে পারবো। পারবে? অবশ্যই পারবে। আমি রাজি। ও রাজি, ও রাজি, ও রাজি, ও রাজি। আমার কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনি বেলালদার দামলাম এদের খাই দেখি, কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ হ্যাঁ। আবার এখানে কেন? হ্যাঁ, আমি ছোট ভাই। আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? আপনি এখানে কি করছেন? দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে তো না? তো আপনি বলেন কাজটা কবে শুরু করছেন? কিসের কাজ শুরু করব? কাজ শুরু করার মতো কোনো ওয়ে আছে? এই বাড়িতে আসি, নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হয়, তাদের ভিন্ন ভিন্ন আচরণ। এই যে ফুপু আম্মা, তিনি তো আমাকে বটি নিয়ে তাড়া করলেন। আর যে রাকিব না কি একটা ছোট ভাই, আমার ছোট ভাই, হ্যাঁ। রাকিব আমাকে সে রীতিমতো অপমান অপদস্থ করে দাবড়িয়ে বের করে দিল। এসব আপনি কি বলছেন বেলাল দাদা, এজেন্ট ভাই? ঠিকই তো আছে, ঠিকই তো আছে, ফুম্মা ঠিকই করছে। এই লোকটার সাথে এরকমই করা উচিত। আর রাকিব, রাকিব আমার ছোট ভাই, ও বাঘের বাচ্চা।
আপনার না আমি কিছু বুঝতে ওয়েট পারছি না। সেকেন্ড ওয়েট সেকেন্ড, তুই ওনাকে চিনিস কিভাবে? তো ওই যে আমি এখানে আপা আমি বলতেছি, শোনেন ছোট ভাই, আমি কিন্তু আপনার ব্যাপারে এখন পর্যন্ত মুখ খুলিনি। কেমন? আপনি যদি অপমান অপদস্থ করেন আমি কিন্তু সকল কথা বলে দেব। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আমাকে আন্দালিব সাহেবের সাথে সামনাসামনি একটু বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, কারণ ওনার সাথে আমার আলোচনা না হলে তো আপনার রেস্টুরেন্টের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। হ্যাঁ না না, আপনি একদম ঠিক কথা বলেছেন, আসলে ভুলটা আমারই। আমি একটু ব্যস্ত ছিলাম তো আমি দাদা ভাইয়ের সাথে আপনার কথা বলেই দেব। হ্যাঁ, আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? আমি বরঞ্চ আজকে আপনার সাথে দাদা ভাইকে, না ইনফ্যাক্ট এখনই আপনার সাথে দাদা ভাইয়ের দেখা করিয়ে দিচ্ছি। এখনই দেখা করে দিবি মানে? তুই কি বলতে চাস? তুই এই লোকটার সঙ্গে দাদা ভাইয়ের দেখা করা দিবি? হ্যাঁ। তুই কি চাস না যে আমরা কেউ এই বাড়িতে থাকি? এই তুই এত কমার্শিয়াল ব্যাপারে নাক গলাস না তো, তুই এসব কি বুঝিস? হ্যাঁ, চুপ থাক। বেলাল ভাই, আপনি বরঞ্চ কালকে একবার আসেন, আমি দাদা ভাইয়ের সঙ্গে আপনার দেখা করিয়ে দিব, কেমন? এবং দেখবেন দাদা ভাই আপনার জন্য হাতে শরবত নিয়ে বসে থাকবে। শিওর শিওর। কমার্শিয়াল? এটা কোনো ফ্ল্যাট না, এটা আমাদের বাড়ি, এখানে আমরা থাকি। এই জায়গাটাকে চকবাজার বানানোর কোনো দরকার নেই। ছোট ভাই, এটা আসলে চকবাজার না, আমাদের প্ল্যান ছিল ছাদে স্কাই কিচেন এবং কি নিচে হবে যে প্যানেশিয়ান ফুড, আর মাঝখানে হবে কোয়ার্কিং স্পেস। ও মাই গড, আপনি তো জিনিয়াস বেলাল ভাই, জিনিয়াস। কি সুন্দর সুন্দর আইডিয়া আসে আপনার মাথায়। হ্যাঁ, জিনিয়াস? আমি কিন্তু দেখতেছি মিষ্টি, ও তোকে জিনের মতো বশ করে রাখতেছে, আমি কিন্তু বুঝতেছি ব্যাপারটা। তুই এরকম তান্ত্রিক কবিরাজের মতো কথা বলিস না রুশো। তান্ত্রিক কবিরাজ না? হ্যাঁ। মিষ্টি, তুই কিন্তু ভুল করতেছিস, তুই এটা রিগ্রেট করবি। তুই তোর স্বার্থের জন্য দাদা ভাইয়ের এত বড় ক্ষতি করতে পারিস না। ম্যাডাম, আমি কিন্তু অফেন্ডেড ফিল করতেছি। কেন অফেন্ডেড ফিল করবেন আপনি? আপনাকে এমন কি বলা হয়েছে? আপনি আমাদের বাড়িতে আসছেন। আমি অবশ্যই অফেন্ডেড ফিল করব, কারণ এই বাড়িতে আমি আসছি, আরও একবার আপনার সাথে দেখা হয়েছে, তখন আপনি আমাকে অপমান অপদস্থ করছেন। এটা আপনার রাইট নেই। কারণ আমি হচ্ছি বেলাল দা এজেন্ট, আমি ভালোবেসে জয় করতে চাই। আমি আমাদের প্রজেক্ট রেস্টুরেন্ট ফর দ্য ফিউচার নিয়ে ভাবতে চাই, এর বাইরে আসলে আমি আর কিচ্ছু ভাবতে চাই না। না 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 বেলাল ভাই, প্লিজ আপনি অফেন্ডেড ফিল করবেন না। আমি আজকে দাদা ভাইকে গিয়ে সব কিছু খুলে বলবো, কে আপনার সাথে কে কি করছে সব কিছু জানাবো। আমি তো বললাম আপনি কালকে আসেন, দাদা ভাই আপনার জন্য হাতে শরবত নিয়ে বসে থাকবে। আপনি আর কোনো চিন্তাই করেন না, কোনো কিছু মাইন্ড করেন না। সত্যি ম্যাডাম? অবশ্যই, একদম সত্যি, 100%। তাহলে আমি কালকে সকালেই আসি। হ্যাঁ আসেন আসেন। মিষ্টি, তুই কিন্তু পস্তাবি। চুপ। ম্যাডাম, তাহলে আজকের মতো আমি আসি। হ্যাঁ বেলাল ভাই আসেন। জি জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো লোকটা না? মিষ্টি, তুই এটা রিগ্রেট করবি, তোর রিগ্রেটের কোনো সীমা থাকবে না, আমি বলতেছি। তুই এই লোকটার সাথে দাদা ভাইয়ের দেখা করতে পারিস না। এই চুপ থাক, বেশি কথা বলিস। বড়দের মধ্যে তোর এত কিসের কথা? তোর না অ্যাসাইনমেন্ট আছে? যা মুনাকে নিয়ে ভালো করে স্ক্রিপ্টটা আগে কর। যা যা, বড়দের মধ্যে এত বেশি কথা বলিস না, তুই কি বুঝবি? মিষ্টি, তুই এটা অনেক বেশি রিগ্রেট করবি, তোর রিগ্রেটের কোনো সীমা থাকবে না। তুই এই লোকটার সাথে দাদা ভাইয়ের দেখা করাতে পারিস না। এই বাসায় তুই একা থাকিস না, আমরা সবাই থাকি। নিজের স্বার্থের জন্য। আমার নিজের স্বার্থের জন্য? এত বেশি বুঝিস না, এত বেশি পাকনা হওয়া ভালো না। নিজের পড়াশোনায় মনোযোগ দে, আর হচ্ছে স্ক্রিপ্ট লেখ। যা, আসছে।